আপনার মোবাইলের নেটওয়ার্ক কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে, ভিডিও লোড হতে সময় নিচ্ছে, আপনার পিং বারবার হাই দেখাচ্ছে? তো টেনশন নেবার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র একটা সেটিং বদলালেই আপনার নেটওয়ার্ক স্পিড দ্বিগুণ হয়ে যাবে। চাই সেটা ওয়াইফাই হোক বা আপনার মোবাইল ডাটা, স্পিড বাড়ানোর গোপন ট্রিক্স আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি দেরি না করে আপনার ইন্টারনেটকে স্লো থেকে টার্বো করে ফেলি। সো ভিডিওতে আসার পর এবার আপনারা কিভাবে আপনার নেটওয়ার্ক স্পিড আপনাদের কত দিচ্ছে আপনারা কিভাবে বুঝবেন, তো সেটা দেখার জন্য আপনাদেরকে দেখুন এখানে আই ম্যানেজার আছে, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সিকিউরিটি স্ক্যান, স্পেস ক্লিন আপ এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন। সো এবার আপনারা দেখুন এখানে কিন্তু ইউটিলিটি টুলস এখানে দেখুন আছে নিচে। সো এই ইউটিলিটি টুলসে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনারা প্রথমে আপনার নেটওয়ার্ক স্পিড, আপনার মোবাইলে কতটা নেটওয়ার্ক স্পিড দিচ্ছে আপনারা প্রথমে সেটা চেক করুন। সেটা চেক করার জন্য আপনাদের দেখুন এখানে কিন্তু নেটওয়ার্ক স্পিড টেস্টিং। সো এই নেটওয়ার্ক স্পিড টেস্টিংয়ে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের নেটওয়ার্ক লেটেন্সি, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড এখানে কিন্তু আপনাদের সব শো হয়ে যাবে। এখান থেকে আপনারা সব কিছু দেখতে পাবেন, আপনার ডাউনলোড স্পিড কত দিচ্ছে, আপলোড স্পিড কত দিচ্ছে, এখান থেকে আপনারা সব দেখতে পাবেন। সো এটা দেখার জন্য আপনাদের দেখুন আপনার নেটওয়ার্ক স্পিড টেস্ট করার জন্য আপনাদেরকে এখানে স্টার্ট টেস্টিংয়ে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে নেটওয়ার্ক আপনি চালাচ্ছেন 5G না 4G সেটাও শো হয়ে যাবে। সো এটা শো হওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ আছে, এটাতে কন্টিনিউ করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার স্পিড এখানে আপনার কতটা দিচ্ছে। সো এখানে আপনাদের স্পিড দেখার জন্য এই দেখুন এখানে কিন্তু কাটাটা এখানে কিন্তু আপনার ওপরে উঠবে, এখানে দেখুন পিং দেখাচ্ছে। সো এই স্পিডটাকে দেখুন এখানে কিন্তু 500 kbps, 400 kbps। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন 300 kbps লাস্ট এখানে ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে। আপলোড স্পিড 3.95 MB। এখানে কিন্তু 5G নেটওয়ার্ক স্পিড এত কম দেখাচ্ছে। আপনারা এটাকে দেখুন নেটওয়ার্ক লেটেন্সি 53 ms। এখানে কিন্তু এগুলোকে আপনারা ফাস্ট কিভাবে করবেন এটা কিন্তু আপনাদের বোঝার বিষয় আছে। এখানে দেখুন আপনার 5G নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন 5G নেটওয়ার্ক, কিন্তু আপনার ডাউনলোড স্পিড 354 kbps লাস্ট উঠছে। তো এবারে আপনারা এটাকে কিন্তু ফাস্ট কিভাবে করবেন, এটা MBPS এ কিভাবে আনবেন, এখানে দেখুন MB/s। তো এটাতে আপনারা কিভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে আমি আমার মোবাইলে চলে যাচ্ছি, এটাকে মিনিমাইজ থেকে হাটিয়ে দিচ্ছি। মিনিমাইজ থেকে হাঁটানোর পর এখানে দেখুন আপনার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে অনেকগুলো সেটিং দিয়ে দেবে। এখানে কিন্তু আপনারা যদি না খুঁজে পান এখানে কিন্তু আপনারা সার্চ করে নেবেন। সো এখানে দেখুন নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের সিস্টেম আপডেট, তারপর এখানে দেখুন আছে সিস্টেম ম্যানেজমেন্ট। আপনাদের সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সিস্টেমের যতগুলো সেটিং আছে এখানে আপনাদের শো হয়ে যাবে। তো তারপর এখানে কিন্তু আপনারা এখানে দেখুন রিসেট অপশান, এখানে দেখুন রিসেট অপশান আছে, এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু ভালোভাবে বুঝে নেবেন। এখানে দেখুন রিসেট অ্যাপ পারফরমেন্স, এখানে কিন্তু রিসেট ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এখানে কিন্তু সব কিছু এখানে দেখুন রিসেটের অপশান আছে। সো আপনারা একটু দেখে শুনে রিসেট করবেন, নাহলে আপনার পুরো মোবাইল রিসেট হয়ে যাবে। সো এখানে দেখুন আপনাদের যদি নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা এই নেটওয়ার্ক রিসেট এটাতে ক্লিক করে নিতে হবে, রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল এটাতে ক্লিক করে নিতে হবে। আর আপনাদের যদি মোবাইলে প্রবলেম হয়, স্লো হয়, তাহলে আপনারা রিসেট এখানে দেখুন অল সেটিং এটাতে ক্লিক করে নেবেন। আর যদি আপনার পুরো মোবাইল যদি রিসেট করতে হয় তাহলে কিন্তু এখানে দেখুন এটাতে ক্লিক করে নেবেন, ফ্যাক্টরি রিসেট। সো আমি প্রথমে আপনাদের দেখাবো কীভাবে মোবাইলের ডাটা রিসেট করতে হয় নেটওয়ার্ক স্পিড বাড়ানোর জন্য। তো আপনাদেরকে এটাতে ক্লিক করে নিতে হবে, রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল। ক্লিক করার পর এখানে দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে দিস অ্যাকশন উইল রিসেট অল নেটওয়ার্ক সেটিং ইনক্লুডিং। এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছে আপনার ওয়াইফাই, মোবাইল ডাটা, নেটওয়ার্ক, ব্লুটুথ এগুলো কিন্তু সব রিসেট হবে, মানে আপনার নেটওয়ার্কটাকে আবার নতুন করে ধরবে। সো এটাকে করার জন্য আপনাদেরকে দেখুন রিসেট সেটিং এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইলে যে লকের পিনটা আছে, পিন বা প্যাটার্ন যা থাকবে আপনার, সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সেটা দেওয়ার জন্য এখানে দেখুন আপনার মোবাইলে যে লকটা থাকবে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো তারপর এখানে দেখুন রিসেট অল নেটওয়ার্ক সেটিং। সো এখানে রিসেটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্লিজ ওয়েট, এখানে দেখুন নেটওয়ার্ক সেটিং হ্যাভ বিন রিসেট হয়ে গেল। এবার নেটওয়ার্কটা কিন্তু আপনাদের প্রথমে কিছুক্ষণ চলে যাবে, চলে যাওয়ার পর আপনার আবার নিজেই আসবে। নিজে আসার পর আপনাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনটাকে একবার রিস্টার্ট করতে হবে। সেটা আপনাদেরকে
রিস্টার্ট করার জন্য এখানে দেখুন রিস্টার্ট আছে, রিস্টার্ট করে নিতে হবে। রিস্টার্ট করার জন্য আপনাদেরকে কিছুক্ষণ সময় নিতে হবে। সো আমি সময় নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন এবারে কিন্তু আমার মোবাইলটা রিস্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন এখনও নেটওয়ার্ক ঠিকঠাক আসেনি, ডাটা অন হয়নি। সো এবার আমরা প্রথমে মোবাইলের প্যাটার্নটা ওপেন করব, মোবাইলের লকটা খুলব। লকটা খোলার পর এখানে দেখুন আপনার যতক্ষণ না নেটওয়ার্ক কেবিপিএস এখানে চলবে ততক্ষণ আপনারা এখানে কিছু করবেন না। ভালোভাবে সেটিং ঠিকঠাক আসার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে এবার আমরা আবার নেটওয়ার্ক স্পিড টেস্ট করব কতটা এবারে আমাদের স্পিড দিচ্ছে। সো এবার প্রথমে আপনাদের আই ম্যানেজারে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে সেই সেটিংয়ে চলে যেতে হবে। এখানে দেখুন ইউটিলিটি টুলস, তারপর নেটওয়ার্ক স্পিড। সো এবার আমরা দেখবো আগের থেকে কতটা আমাদের নেটওয়ার্ক স্পিড বাড়ছে। সো আমরা নেটওয়ার্ক স্পিড টেস্ট করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আবার আমাদের সব শো হয়ে গেছে। সো এবার আমরা স্টার্ট টেস্টিংয়ে ক্লিক করব। এখানে দেখুন কন্টিনিউ, আবার সেরকমভাবেই চলে এসছে। কন্টিনিউ করে নেব। কন্টিনিউ করে নেওয়ার পর এখানে আমরা ওয়েট করে নেব। এবারে আপনারা ভালোভাবে দেখতে পারবেন আপনার মোবাইলে। দেখুন আপনারা নিজের চোখে দেখে নিন, 10 Mbps পার করে নিল, 12 Mbps পর্যন্ত চলে গেল। সো এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনাদের মোবাইলের ডাটা কীভাবে স্পিড ইনক্রিজ করা যায়। সো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে ছিল 400 kbps। এখানে দেখুন আপনার ডাউনলোড স্পিড এবারে কিন্তু 13 Mbps চলে এসছে, মানে 13 MB পার সেকেন্ড। বুঝতেই পারছেন আপনারা 1 সেকেন্ডে 13 MB স্পিড দেবে। সো এখানে দেখুন নেটওয়ার্ক লেটেন্সি কিন্তু এবারে 21 ms হয়ে গেছে। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু 5G নেটওয়ার্কই আছে। এবারে কিন্তু আপনারা এখানে দেখুন টাইমও দেখাচ্ছে 7:29 PM। এখানে কিন্তু আমি এখনই আপনাদের চোখের সামনে আপনাদের করে দেখালাম। সো এভাবে আপনারা কিন্তু নেটওয়ার্ক স্পিড বুস্ট করতে পারবেন। আর প্রবলেম থাকলে আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম টিপসের জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।